ভাবুন তো, পৃথিবীর হাজার হাজার কিলোমিটার নিচে এমন এক গোপন সাম্রাজ্য লুকিয়ে আছে যেখানে রাজত্ব করে দানবেরা। হাজার বছর ধরে একা বেঁচে থাকা কিংকং হঠাৎ খুঁজে পায় নিজের হারিয়ে যাওয়া জাতিকে, কিন্তু সেই আনন্দের মুহূর্তই বদলে যায় দুঃস্বপ্নে যখন জেগে ওঠে এমন এক বরফের টাইটান যে পুরো পৃথিবীকে কয়েক মিনিটে বরফে পরিণত করতে পারে। আর তখনই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় টাইটান যুদ্ধ, কিংকং বনাম স্কার কিং, গডজিলা বনাম সিমো। শত্রু হয়েও কেন গডজিলা আর কংকে একসঙ্গে লড়তে হলো? কিভাবে একটি ছোট্ট বানর বদলে দিল পুরো যুদ্ধের ফলাফল? আর শেষ পর্যন্ত কেই বাঁচালো পৃথিবী? প্রতিটি বড় অ্যাকশন আর পুরো গল্প এমন ভাবে দেখবো যেন আপনিও নিজেই সিনেমার মধ্যে ঢুকে রয়েছেন। তাই ভিডিওটি একবার 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ শেষের যুদ্ধটা আপনার কল্পনার বাইরে। হাজার বছর ধরে সম্পূর্ণ একা নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে আছে সে। প্রতিটি দিন তার জন্য নতুন এক যুদ্ধ, ক্ষুধার সঙ্গে যুদ্ধ আর মৃত্যুর সঙ্গে যুদ্ধ। কারণ রক্তপিপাসু ভেরিয়াদের একটি দল সব সময় তার পিছু নিয়ে থাকে। বহুবার তারা কংকে শিকার করতে চেয়েছে, কিন্তু প্রতিবারই অসাধারণ শক্তি আর বুদ্ধির জোরে সে মৃত্যুকে হারিয়ে ফেলেছে। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দৌড়াতে দৌড়াতে কংয়ের সামনে এসে পড়ে বিশাল এক অতল খাদ। সামনে যাওয়ার কোনো পথ নেই, আর পেছনে এগিয়ে আসে হিংস্র ভেরিয়ারের দল। পালানোর বদলে কং ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। তার চোখে তখন একটাই সিদ্ধান্ত, এবার লড়াই হবেই। ভেরিয়ারা ভেবেছিল এবার তাদের শিকার ধরা শুধু সময়ের অপেক্ষা, কিন্তু তারা জানতো না কং আগে থেকেই তাদের জন্য মৃত্যুর ফাঁদ তৈরি করে রেখেছে। প্রথম ভেরিয়াটি ঝাঁপিয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ফাঁদ সক্রিয় হয়ে ওঠে আর সেটি সোজা আটকে পড়ে যায়। সুযোগ বুঝে কং পাহাড়ের কিনারে রাখা বিশাল এক গাছের গুড়ি নিচে ঠেলে দেয়। পাহাড় কেঁপে ওঠে, চারিদিক থেকে বিশাল বিশাল পাথর গড়িয়ে পড়তে শুরু করে। আতঙ্কে ভেরিয়ারা প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলেও অনেকেই সে পাথরের নিচে চাপা পড়ে যায়। তবুও যারা বেঁচে ছিল তারা আবারও কং এর উপর ঝাঁপিয়ে পড়ে। এবার আর কং কোনো দয়া দেখায় না। সে একটি ভেরিয়াকে 2 হাতে তুলে নিয়ে প্রচন্ড শক্তিতে মাঝখান থেকে ছিঁড়ে ফেলে। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাকি ভেরিয়ারা আতঙ্কে পালিয়ে যায়। যুদ্ধ শেষ, চারিদিকে ছড়িয়ে আছে অসংখ্য শিকার, কিন্তু এত বড় জয়েও কং এর মুখে কোনো আনন্দ নেই, কারণ তার মুখের একটি ভাঙা দাঁত অসহ্য যন্ত্রণায় তাকে কাবু করে রেখেছে। ঠিক তখনই ছোট একটি প্রাণী চুপিসারে কং এর শিকার করা মাংস নিয়ে পালাতে চায়। কং সেটিকে থামাতে এগিয়ে যায়। এমন সময় দূর থেকে ভেসে আসে এক পরিচিত গর্জন। কং মনে করে হয়তো বহু বছর পর তার নিজের জাতের কেউ তাকে ডাকছে। আশায় বুক বাঁধে সে। সেই শব্দের উৎসের দিকে ছুটে যায়, কিন্তু সেখানে পৌঁছে সে অবাক হয়ে যায়। ওটা তার কোনো সঙ্গী ছিল না, বরং অদ্ভুত এক প্রাণী। সে শুধু কং এর গর্জনের নকল করছিল। সেই মুহূর্তে কং বুঝতে পারে শত শত বছর কেটে গেলেও এক বিশাল পৃথিবীতে সে এখনো সম্পূর্ণ একা। একাকিত্বের কষ্ট আর অসহ্য দাঁতের ব্যথা তাকে ভেতর থেকে ভেঙে ফেলতে থাকে। শেষ পর্যন্ত বাঁচার আশায় আর যন্ত্রণা থেকে মুক্তি পেতে সে এমন এক সিদ্ধান্ত নেয় যা আগে কখনো নেয়নি। সে মানুষের সাহায্য চাইবে, আর সেই সিদ্ধান্তই তাকে নিয়ে আসে মানুষের পৃথিবীতে। বিশাল এক পাহাড়ের চূড়ায় উঠে ক্লান্ত কং মাটিতে লুটিয়ে পড়ে। তারপর নীরবে অপেক্ষা করতে থাকে কেউ কি আসবে তাকে বাঁচাতে। ঠিক সেই সময় ভাগ্য যেন কং এর পাশে দাঁড়ায়। দূর থেকে তাকে দেখতে পান একদল বিজ্ঞানী, কিন্তু এত বিশাল এক প্রাণীকে দেখে তারা ভয় পেয়ে যায়। মানুষের নিরাপত্তার কথা ভেবে কোনো ঝুঁকি না নিয়ে তারা কংকে উচ্চ মাত্রায় অ্যানাস্থেসিয়া প্রয়োগ করে। কয়েক সেকেন্ডের মধ্যে বিশাল দেহটি মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ডেকে আনা হয় বিশ্বের সবচেয়ে দক্ষ দাঁতের বিশেষজ্ঞকে। হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পৌঁছে তিনি কং এর ক্ষতিগ্রস্ত দাঁতটি মোটা ও শক্তিশালী স্টিলের চেন দিয়ে শক্ত করে বেঁধে ফেলেন। বিশাল যন্ত্রটি টান দিতেই কং এর মুখ থেকে প্রচন্ড দুর্গন্ধের বাতাস বেরিয়ে আসে। অবশেষে এক প্রচন্ড ঝাঁকুনিতে তার নষ্ট দাঁতটি উপড়ে ফেলা হয়। অস্ত্রোপচার শেষ হলে সেখানে বসানো হয় অত্যাধুনিক টাইটানিয়ামের একটি নতুন দাঁত। কিছুক্ষণ পর কং এর জ্ঞান ফিরতেই সে বুঝতে পারে তার যন্ত্রণার অবসান হয়েছে। নতুন দাঁতটি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। নিজের শক্তির ওপর তার আত্মবিশ্বাস যেন আবারও ফিরে আসে। এখন সে আগের চেয়ে আরো ভয়ঙ্কর প্রতিপক্ষ। ঠিক তখনই বিজ্ঞানীদের গবেষণাগারে ধরা পড়ে এক রহস্যময় সংকেত, যা আসছিল কং এর অজানা পৃথিবী থেকে। সেই সংকেতের রহস্য উদ্ঘাটনের জন্য দ্রুত একটি বিশেষ উদ্ধারকারী দল গঠন করা হয়। কংকে সঙ্গে নিয়ে তারা রহস্যময় পোর্টালের ভেতরে প্রবেশ করে, যে পথ সরাসরি নিয়ে যায় সেই লুকিয়ে থাকা অদ্ভুত জগতে। পোর্টালে ঢুকতেই তাদের মহাকাশযান প্রচন্ড গতিতে নিচের দিকে ধাবিত হতে শুরু করে। কয়েক মুহূর্তের মধ্যেই তারা পৌঁছে যায় কং এর সেই রহস্য
রহস্যময় জগতে। নিজের আস্তানায় ফিরে কং বুঝতে পারে তার সব খাবার কেউ চুরি করে নিয়ে গেছে। এক মুহূর্ত দেরি না করে সে নিজের বিশাল কুড়ালটি কাঁধে তুলে পাহাড়ের চূড়ায় উঠে যায়। সেখান থেকে নিচের দিকে তাকাতেই তার চোখে পড়ে এক অদ্ভুত হালকা নীল আলো। কৌতূহল তাকে আরো থামতে দেয় না। কি লুকিয়ে আছে সে আলোর উৎসে তা জানার জন্য কং এক লাফে গভীর খাদে নেমে যায়। গুহার ভেতরে প্রবেশ করতেই চারপাশ ঝলমল করে জ্বলে ওঠে। মনে হয় যেন হাজার হাজার উজ্জ্বল স্ফটিক পুরো গুহাটিকে আলোকিত করে রেখেছে। হঠাৎ সে নীরবতা ভেঙে দূর থেকে ভেসে আসে এক বিকট গর্জন। শব্দটি এতটাই ভয়ঙ্কর যে পুরো গুহা কেঁপে ওঠে। কং সতর্ক হয়ে ধীরে ধীরে সেই শব্দের উৎসের দিকে এগিয়ে যায়। শব্দের পিছু নিতে নিতে সে পৌঁছে যায় বিশাল এক ঝর্ণার কিনারায়। আর ঠিক সেখান থেকেই শুরু হতে চলেছে আরো ভয়ঙ্কর এক অধ্যায়। ঝর্ণা পেরিয়েই কং এমন এক গোপন জগতের সন্ধান পায় যার অস্তিত্ব সম্পর্কে সে কোনোদিনই জানতো না। চারপাশে অদ্ভুত আলো, বিশাল গুহা আর রহস্যে ভরা সেই স্থান যেন তাকে নিজের দিকে টেনে নিচ্ছিল। কৌতূহলী কং ধীরে ধীরে সামনে এগোতে থাকে। হঠাৎ করে তার সামনে ভেসে ওঠে বিশাল এক ভয়ঙ্কর ছায়া। মুহূর্তেই কং সতর্ক হয়ে যায়। সে নিজের কুড়াল শক্ত করে ধরে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, যতই সে সামনে এগোতে থাকে ততই সে বিশাল ছায়াটি ছোট হতে থাকে। কাছে গিয়ে কং যা দেখে তাতে সে সম্পূর্ণ অবাক হয়ে যায়। এটি কোনো দানব নয়, বরং সোনালী রোমে ঢাকা একটি ছোট্ট বানর। হাজার বছরের একাকিত্বের পর প্রথমবারের মতো নিজের জাতের কাউকে দেখে কংয়ের চোখে আনন্দ ফুটে ওঠে। সে ধীরে ধীরে হাঁটু কেড়ে বসে কুড়ালটি মাটিতে রেখে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। কিন্তু ছোট্ট বানরটি ভয়ে কিংবা অবিশ্বাসে কংয়ের হাতে জোরে কামড় বসিয়ে পালিয়ে যায়। তবুও কং তাকে ছেড়ে দিতে চায় না। এত দীর্ঘ সময় পর নিজের মতো কাউকে পেয়েছে, তাকে হারানোর প্রশ্নই ওঠে না। তাই সে বানরটির পিছু নিতে শুরু করে। কিছু দূর যেতেই কংয়ের সামনে এসে দাঁড়ায় বিশাল আকৃতির এক গরিলা। তার আকার দেখে কং নিজেই বিস্মিত হয়ে পড়ে, কারণ নিজের সমান শক্তিশালী কোনো গরিলা সে আগে কখনো দেখেনি। ঠিক তখনই আরেকটি গরিলা পেছন থেকে এসে তাকে মাটিতে চেপে ধরে। কং বুঝে যায় এরা যুদ্ধ ছাড়া আর কিছুই চায় না। সেও আর দেরি করে না, বিশাল একটি পাথর তুলে প্রথম গরিলার মুখে আঘাত করে। মুহূর্তেই ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়ে যায়। নিজের অসাধারণ শক্তির জোরে কং একে একে দুই গরিলাকেই পরাস্ত করে ফেলে। ঠিক তখনই ছোট্ট বানরটি আবার কং এর ওপর ঝাঁপিয়ে পড়ে। কং তাকে ধরে ফেলে আর মজার ছলে তাকে ঢালের মতো ব্যবহার করে আক্রমণ প্রতিহত করতে থাকে। যুদ্ধের এক পর্যায়ে একটি গরিলা পাহাড়ের কিনারা থেকে নিচে পড়ে যেতে থাকে। অবাক করার মতো বিষয়, কং তার শত্রুকেও বাঁচানোর জন্য হাত বাড়িয়ে দেয় এবং টেনে উপরে তুলে আনে। কিন্তু প্রতিদানে কং যা পেল তা ছিল বিশ্বাসঘাতকতা। গরিলাটি ওপরে উঠেই হাতে থাকা ছুরি দিয়ে আবারও কং এর ওপর হামলা চালায়। এতে কং প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। এক বিশাল শক্তিশালী লাঠিতে সে গরিলাটাকে পাহাড়ের নিচে ছুঁড়ে ফেলে দেয়। এই দৃশ্য দেখে আরেকটি গরিলা প্রাণ ভয়ে পালাতে শুরু করে। কং পাশের একটি বিশাল পাথর তুলে তার দিকে ছুঁড়ে মারে। পাথরটি গিয়ে সোজা তার মাথায় আঘাত করে। তবুও সে থামে না, প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। এরপর কং গাছের আড়ালে লুকিয়ে থাকা ছোট্ট বানরটিকে ধরে ফেলে। সে মাটিতে পড়ে থাকা গরিলার ছুরিটি তুলে নেয় এবং ইশারায় বানরটিকে বুঝিয়ে দেয় তাকে গরিলাদের আস্তানায় নিয়ে যেতে হবে। উপায় না দেখে ছোট বানরটি পথ দেখাতে শুরু করে। কংও তার পেছনেই। যতই তারা গভীরে প্রবেশ করতে থাকে ততই সামনে আসে নতুন নতুন ভয়ঙ্কর প্রাণী। জায়গাটি যতটা সুন্দর, প্রতিটি পদক্ষেপ ততটাই বিপজ্জনক। ছোট বানরটি মনে মনে এক ফন্দি আঁটে। সে কংকে এমন এক এলাকায় নিয়ে যায় যেখানে লুকিয়ে ছিল এক বিশাল দানবীয় ড্রাগন। তার ধারণা ছিল এবার হয়তো ড্রাগনই কংকে শেষ করে দিবে, কিন্তু সে কংয়ের শক্তিকে ভীষণভাবে অবমূল্যায়ন করেছিল। হঠাৎ সে বিশাল ড্রাগন সামনে এসে গর্জন করে ওঠে, অথচ কংয়ের চোখে ভয়ের লেশ মাত্র নেই। মুহূর্তের মধ্যে সে ড্রাগনের ওপর ঝাঁপিয়ে পড়ে আর কয়েকটি প্রচন্ড আঘাতেই সেই দানবকে মাটিতে লুটিয়ে দেয়। ড্রাগনের মৃত্যু দেখে ছোট বানরটি তখনই বুঝতে পারে এই যোদ্ধাকে পরাজিত করা এত সহজ নয়। ড্রাগনটিকে পরাজিত করার পর কং নিশ্চিন্তে বসে তার শিকার খেতে শুরু করে। দূর থেকে ছোট বানরটি সবকিছু দেখছিল। সে ক্ষুধায় কাতর ছিল, কিন্তু ভয়ে কংয়ের কাছে আসার সাহস পাচ্ছিল না। কং তার অবস্থা বুঝতে পারে, তাই নিজের খাবারের একটি টুকরো বাড়িয়ে দেয়। কিন্তু ছোট্ট বানরটি এখনো তাকে বিশ্বাস করতে পারছিল না। তখন কং বিরক্তির ভঙ্গিতে খাবারের টুকরোটি তার দিকে ছুঁড়ে দিয়ে যেন বলতে চাইলো, খেতে চাইলে খাও, না চাইলে থাক। ক্ষুধার কাছে শেষ পর্যন্ত ভয় হার মেনে যায়। ছোট বানরটি দ্রুত খাবারটি তুলে খেতে শুরু করে আর সেই মুহূর্ত থেকেই কং সম্পর্কে তার ধারণা বদলে যেতে থাকে। সে বুঝতে পারে কং আসলে যতটা ভয়ঙ্কর দেখতে ততটা নিষ্ঠুর নয়। ধীরে ধীরে সে সাহস
করে কংয়ের পাশে এসে বসে। অনেক দিনের মধ্যে প্রথমবার দুই ভিন্ন প্রাণী নীরবে পাশাপাশি বসে শান্তির কিছু মুহূর্ত কাটায়। কিন্তু তারা কেউ জানতো না সামনে অপেক্ষা করছে আরো বড় বিপদ। আরো গভীরে যেতে যেতে কং হঠাৎ নিজের জগতে অসংখ্য বানরকে দেখতে পায়। বহু শতাব্দী পর নিজের সম্প্রদায়কে খুঁজে পেলেও সেই দৃশ্য তাকে আনন্দ দেয় না, বরং ভেতর থেকে ভেঙে ফেলে। সবাই বন্দির মতো দিনরাত কঠোর পরিশ্রম করছে। তাদের জীবন যেন এক জীবন্ত নরক। ক্লান্ত, ক্ষুধার্ত আর নির্যাতিত এই বানরগুলোর চোখে কোনো আশার আলো নেই। ঠিক তখনই এক বৃদ্ধ বানরের হাত থেকে একটি পাথর নিচে পড়ে যায়। সামান্য এই ভুলের জন্য পাহারায় থাকা এক গরিলা নির্মম ভাবে তাকে মারতে শুরু করে। এই দৃশ্য দেখে কং আর নিজেকে সামলাতে পারে না। সে প্রচন্ড শক্তিতে নিজের কুড়াল মাটিতে আঘাত করে পুরো এলাকা কাঁপিয়ে দেয়। তারপর বৃদ্ধ বানরটিকে টেনে নিজের পাশে নিয়ে আসে। পাহারাদার গরিলাটি রাগে ফুঁসতে ফুঁসতে কং এর সামনে এসে তাকে এখান থেকে চলে যেতে আদেশ করে, কিন্তু কং কোনো উত্তর দেয় না। সে এক ঘুষিতেই গরিলাটিকে মাটিতে ফেলে দেয়। এই দৃশ্য দেখে চারপাশে সব বানর প্রথমে হতবাক হয়ে যায়। তারপর একে একে তারা চিৎকার করতে শুরু করে। এতদিনের ভয় যেন মুহূর্তেই সাহসে বদলে যায়। দূরে লুকিয়ে থাকা সেই পালিয়ে যাওয়া গরিলাটি সবকিছু দেখছিল, আর এক মুহূর্ত দেরি না করে সে ছুটে যায় এই সাম্রাজ্যের নিষ্ঠুর শাসক স্কার কিং এর কাছে। সবকিছু শুনে স্কার কিং ক্রোধে ফেটে পড়ে। সে যখন নিজের সিংহাসন থেকে নিচে নেমে আসে তখন চারপাশে সব বানর মাথা নিচু করে ভয়ে কাঁপতে থাকে, কিন্তু কং এক ইঞ্চিও নড়ে না। সে নির্ভয়ে স্কার কিং এর চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকে। স্কার কিং ধীরে ধীরে কংকে পর্যবেক্ষণ করতে থাকে। হঠাৎ তার চোখে পড়ে কং এর নতুন টাইটানিয়ামের দাঁতের ওপর। সেটা দেখে সে তাচ্ছিল্যর হাসি হেসে ওঠে। এরপর নিজের ক্ষমতা প্রদর্শন করতে সে হঠাৎ পাশের এক নিরীহ বানরকে লাথি মেরে জ্বলন্ত আগুনে ছুঁড়ে ফেলে। এই নিষ্ঠুরতা দেখে কং এর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। স্কার কিংও আর সময় নষ্ট করে না। সে নিজের দীর্ঘ ও ভয়ঙ্কর অস্ত্র হাতে তুলে নেয়। কংও কুড়াল শক্ত করে ধরে, আর মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় দুই টাইটানের ভয়াবহ যুদ্ধ। কিন্তু কিং এর অস্ত্র ছিল অনেক লম্বা, তাই সে নিরাপদ দূরত্ব বজায় রেখে বারবার কংকে আঘাত করতে থাকে। অস্ত্রের ধারালো ফলায় কং এর শরীর একের পর এক গভীর ক্ষতে ভরে যায়। যন্ত্রণায় কং আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। সে পাল্টা আক্রমণ চালালেও শক্তিতে এগিয়ে থেকেও অস্ত্রের সুবিধার কারণে স্কার কিংকে সহজে ধরতে পারছিল না। লড়াই চলতে চলতে একসময় কং এর হাত থেকে কুড়ালটি ছিটকে পড়ে যায়। সুযোগ বুঝে স্কার কিং নিজের অস্ত্র কং এর গলায় চেপে ধরে, তাকে শ্বাস রোধ করে শেষ করে দিতে চায়। কিন্তু কং শেষ মুহূর্তেও হার মানে না। নিজের সমস্ত শক্তি একত্রে করে সে স্কার কিংকে তুলে সামনে ছুঁড়ে ফেলে দেয়। স্কার কিং তখন বুঝে যায় শুধু নিজের শক্তি দিয়ে কংকে হারানো সম্ভব না। তাই সে সিদ্ধান্ত নেয় এবার ব্যবহার করবে তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। সে অস্ত্রের মাথায় বসানো রহস্যময় পাথরটি সক্রিয় করতেই সেটি আগুনের মতো জ্বলে ওঠে। একই সময়ে তার অনুগত গরিলারা বিশাল পাথর গড়িয়ে লাভার প্রবাহের পথ বন্ধ করে দেয়। চারপাশ হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। তারপর অন্ধকার গুহার গভীর থেকে ধীরে ধীরে জ্বলে ওঠে দুটি বিশাল রক্তলাল চোখ। মনে হচ্ছিল বহু যুগ ধরে ঘুমিয়ে থাকা কোনো ভয়ঙ্কর দানব এবার জেগে উঠেছে। হঠাৎ পুরো যুদ্ধক্ষেত্রের পরিবেশ বদলে যায়। মুহূর্তের মধ্যে চারপাশের মাটি বরফে ঢেকে যেতে শুরু করে। প্রচন্ড ঠান্ডায় বাতাসও যেন জমে যায়। আর ঠিক তখনই অন্ধকার গুহার গভীর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক বিশাল টাইটান সিমু। এই সেই কিংবদন্তির প্রাণী যে বহু হাজার বছর আগে পুরো পৃথিবীকে বরফে ঢেকে দিয়েছিল। তার প্রতিটি পদক্ষেপে মাটি জমে যায় আর নিঃশ্বাসেই সৃষ্টি হয় হিমঝড়। স্কার কিং সঙ্গে সঙ্গে সিমুকে কং এর ওপর আক্রমণ করার নির্দেশ দেয়, কিন্তু সিমুর চোখে স্পষ্ট ছিল অনিচ্ছা। সে যেন এই যুদ্ধ করতে চায় না। তবুও স্কার কিং তার রহস্যময় অস্ত্রের শক্তি দিয়ে সিমুকে নিয়ন্ত্রণ করে। বাধ্য হয়ে সিমু কং এর দিকে ঝাঁপিয়ে পড়ে। প্রথম আক্রমণ কোনো মতে এড়িয়ে যায় কং। এরপর সে দ্রুত নিজের কুড়াল তুলে প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু সিমুর শক্তি ছিল সম্পূর্ণ ভিন্ন মাত্রার। এক প্রচন্ড বরফ শ্বাসে কং এর একটি হাত মুহূর্তের মধ্যে বরফে জমে যায়। তীব্র যন্ত্রণায় তার শক্তি দ্রুত কমে আসতে থাকে। কংকে দুর্বল হতে দেখে স্কার কিং চূড়ান্ত আঘাতের নির্দেশ দেয়। ঠিক সেই সময় ছোট বানরটি এক গোপন গুহার পথ দেখিয়ে কংকে পালিয়ে যেতে ইশারা করে। আর এক মুহূর্ত দেরি না করে কং সেই পথ ধরে ছুটে যায়, কিন্তু পালিয়েও সে নিরাপদ ছিল না। অসংখ্য গরিলা তার পিছু ধাওয়া করতে থাকে। সৌভাগ্যের বিষয় হলো বহু বছর ধরে এই এলাকায় থাকার কারণে কং আগেই বিভিন্ন জায়গায় গোপন ফাঁদ তৈরি করে রেখেছিল। একটির পর একটি গরিলা সেই ফাঁদে পড়ে মারা যেতে থাকে। তবুও শত্রুর সংখ্যা এত বেশি ছিল যে শেষ পর্যন্ত তারা কংকে ঘিরে ফেলে। কং বুঝতে পারে এবার বাঁচার একমাত্র উপায় তার শেষ ফাঁদটি। কিন্তু গরিলারাও এবার আগের মতো বোকা ছিল না। তারা মাটিতে পড়ে থাকা সেই
সেই শিকড়টিকে দেখতে পেয়ে যায়, যেটি টানলেই ফাঁদ সক্রিয় হতো। কং বুঝে যায় তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে, তাই সে শেষ শক্তিটুকু নিয়ে আবার যুদ্ধের প্রস্তুতি নেয়। ঠিক তখনই অবিশ্বাস্য এক ঘটনা ঘটে। পাহাড়ের চূড়ায় লুকিয়ে থাকা সব ফাঁদ একসঙ্গে সক্রিয় হয়ে ওঠে। শত শত টন ও ওজনের বিশাল পাথর গড়িয়ে পড়ে পুরো এলাকা ধ্বংস করে দেয়। মুহূর্তে অসংখ্য গরিলা সেই পাথরের নিচে চাপা পড়ে। অবাক হয়ে কং ওপরে তাকিয়ে দেখে ফাঁদটি সক্রিয় করেছে অন্য কেউ নয়, সেই ছোট্ট বানরটি। প্রথমবারের মতো ছোট বানরটি কং এর জীবন বাঁচায়, কিন্তু তখন কং এতটাই আহত ছিল যে সে আর যুদ্ধ করার মতো শক্তি তার শরীরে অবশিষ্ট ছিল না। তাই ছোট বানরটির সহায়তায় সে ধীরে ধীরে মানুষের জগতের দিকে রওনা দেয়। এদিকে কং এর সঙ্গে আসা বিজ্ঞানীরা ফিরে এসে দেখেন তাদের পুরো গবেষণা ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। তদন্ত করতে গিয়ে পাহাড়ের গায়ে তারা দেখতে পান বিশাল এক হাতের ছাপ। সেই মুহূর্তেই তারা বুঝতে পারেন এই জগতে কং একা নয়, এখানে তার চেয়ে বড় এবং আরো শক্তিশালী টাইটানদের অস্তিত্ব রয়েছে। রহস্যের খোঁজে তারা দ্রুত জঙ্গলের গভীরে প্রবেশ করেন। সেখানে পৌঁছে তারা একটি প্রাচীন অদ্ভুত যন্ত্র আবিষ্কার করেন। দলের একটি মেয়ে কৌতূহলবশত যন্ত্রের সুইচ চাপতেই চারিদিক থেকে পানি প্রবাহিত হতে শুরু করে। অল্প সময়ের মধ্যে সেই পানি এক বিশাল স্রোতে পরিণত হয়ে জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যায়। বিজ্ঞানীরাও সেই পানিপথ অনুসরণ করতে করতে পৌঁছে যান এক রহস্যময় দেওয়ালের সামনে। দেওয়ালটি সাধারণ কোনো পাথরের দেওয়াল ছিল না, দেখে মনে হচ্ছিল এটি ইচ্ছাকৃতভাবে কোনো গোপন জগৎকে আড়াল করে রেখেছে। যখন তারা দেওয়ালটিতে হাত রাখেন তখন পুরো দেওয়াল নীল আলো ঝলকে জ্বলে ওঠে। ধীরে ধীরে দেওয়ালের মাঝখানে একটি প্রবেশ পথ খুলে যায়। ভেতরে উঁকি দিতেই সবাই স্তব্ধ হয়ে যায়। তাদের সামনে উন্মোচিত হয় এক বিশাল বিস্ময়কর লুকিয়ে থাকা রহস্যময় পৃথিবী, এমন এক জগৎ যার অস্তিত্বের কথা আজ পর্যন্ত কোনো মানুষ জানতো না। নতুন শক্তিশালী মেকানিক্যাল হাত পাওয়ার পর কং যেন আবার নতুন জীবন ফিরে পায়। তার চোখে মুখে স্পষ্ট আত্মবিশ্বাস, এবার সে আগের চেয়েও আরো শক্তিশালী, আরো প্রস্তুত। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে দৌড়ে আসে সেই ছোট্ট বানরটি। হাঁপাতে হাঁপাতে সে কংকে জানায় স্কার কিং পোর্টালের গোপন অবস্থান জেনে গেছে। শুধু তাই নয়, সে সিমুকে সঙ্গে নিয়ে এই জগতে হামলা চালাতে আসছে। কং বুঝতে পারে একা তার পক্ষে স্কার কিং আর টাইটান সিমুর বিরুদ্ধে লড়াই করা অসম্ভব। তাই সামনে খোলা থাকে একটাই পথ, মানুষের পৃথিবীতে গিয়ে বহু বছর ধরে ঘুমিয়ে থাকা গরজিলাকে জাগিয়ে তোলা। তবে কং জানতো না যার কাছে সে সাহায্য চাইতে যাচ্ছে সেই গরজিলা এখন তাকে নিজের শত্রুই মনে করে। অল্প সময়ের মধ্যে কং পৌঁছে যায় সেই প্রাচীন পোর্টালের কাছে। হঠাৎ চারপাশের মাটি কেঁপে ওঠে আর বিশাল এক যান্ত্রিক হাত মাটির নিচ থেকে উঠে আসে। এটাই ছিল পৃথিবীতে যাওয়ার গোপন প্রবেশ পথ। কং পোর্টাল পার হতেই তার উপস্থিতি টের পেয়ে গরজিলাও জেগে ওঠে। কোনো কথা না বললে সে প্রচন্ড রাগে কং এর সামনে এসে দাঁড়ায়। তার চোখের আগুন দেখেই বোঝা যাচ্ছিল সে কংকে দেখা মাত্র ধ্বংস করে দিতে চায়। কং বারবার হাত তুলে বোঝানোর চেষ্টা করে যে সে যুদ্ধ করতে আসেনি, কিন্তু গরজিলা কোনো কথাই শুনতে রাজি নয়। মুহূর্তের মধ্যেই সে কংকে প্রচন্ড ধাক্কায় শত শত মিটার দূরে ছুঁড়ে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝে কং বাধ্য হয়ে পাল্টা আঘাত করে। সে পেছন থেকে গরজিলাকে আক্রমণ করে শুধু তাকে থামানোর জন্য, কিন্তু এতে গরজিলা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। সে কং এর হাতে দাঁত বসিয়ে তাকে মাটিতে চেপে ধরে। তবে এবার কং আগের চেয়েও সেই কং নয়, তার নতুন মেকানিক্যাল হাত তাকে অসাধারণ শক্তি দিয়েছে। সেই শক্তির জোরে কং গরজিলাকে সাময়িকভাবে কাবু করে ফেলে। সুযোগ বুঝে সে গরজিলাকে টেনে পোর্টালের দিকে নিয়ে যেতে থাকে। এদিকে কং এর জগতে প্রস্তুতি চলছে শেষ যুদ্ধের। সেখানে থাকা মানুষ ও বানরের দল স্কার কিংকে থামাতে পানির ভেতর রহস্যময় লাল রঙের এক বিশাল তরল মিশিয়ে দেয়। তরলটি পানির সঙ্গে মিশতেই প্রাচীন এক শক্তিশালী অবস্থা সক্রিয় হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে দুটি বিশাল পিরামিড পরস্পরের সঙ্গে যুক্ত হতে শুরু করে। আর ঠিক তখনই আশেপাশের মহাকর্ষীয় শক্তি ভেঙে পড়ে। চারপাশের সবকিছু ধীরে ধীরে বাতাসে ভাসতে শুরু করে। এই অবস্থায় স্কার কিং এর পক্ষে পোর্টালের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু শেষ মুহূর্তে স্কার কিং সেই বাধা অতিক্রম করে ভিতরে ঢুকে পড়ে। পিরামিড দুটি দেখে সে সঙ্গে সঙ্গে সিমুকে আদেশ দেয় বরফ দিয়ে এগুলো সম্পূর্ণ বন্ধ করে দিতে। সিমু তার বরফ শক্তি ব্যবহার করতেই পুরো এলাকা বরফে জমে যায়। ঠিক সেই মুহূর্তে পোর্টালের ভেতর থেকে তীব্র নীল আলো বিস্ফোরিত হয়। পরের মুহূর্তে সেই আলো ভেদ করে একসঙ্গে বেরিয়ে আসে গরজিলা এবং কিংকং। গরজিলার সামনে সিমু আর স্কার কিংকে দেখেই সবকিছু বুঝে যায়। সে উপলব্ধি করে কং তাকে শত্রু হিসাবে নয়, সাহায্যের জন্য এখানে এনেছিল। আর এক সেকেন্ডও দেরি না করে গরজিলা সিমুর দিকে ঝাঁপিয়ে পড়ে। একই সময়ে স্কার কিংও নিজের বাহিনী নিয়ে কং এর ওপর আক্রমণ চালায়। চার টাইটানের সংঘর্ষে পুরো এলাকা কেঁপে ওঠে। তাদের প্রচন্ড আঘাতে পিরামিড
পিরামিড দুটিকে ঘিরে থাকা বরফ ভেঙে যায়। এরপর দুটি পিরামিড একে অপরের সঙ্গে প্রচন্ড শক্তিতে সংঘর্ষে লিপ্ত হয়। সঙ্গে সঙ্গে পুরো এলাকার মহাকর্ষ ব্যবস্থা ভেঙে পড়ে। সবাই বাতাসে ভাসতে শুরু করে। কেউ আর নিজের শরীর পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছিল না। তবুও গডজিলা নিজের ভারসাম্য ধরে রেখে সরাসরি শিমুর উপর আক্রমণ চালায়। অন্যদিকে সুযোগ সন্ধানী স্কার কিং কংয়ের কুলার কেড়ে নিয়ে সেটি দিয়ে কংকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু এবার কংয়ের হাতে ছিল তার নতুন মেকানিক্যাল বাহু। স্কার কিং এর প্রাণঘাতী আঘাত সে অনায়াসে ঠেকিয়ে দেয়। আর ঠিক সেখান থেকে শুরু হয় দুই টাইটানের চূড়ান্ত রুদ্ধশ্বাস যুদ্ধ। কয়েক সেকেন্ডের জন্য যেন পুরো যুদ্ধক্ষেত্র নিস্তব্ধ হয়ে যায়। তারপর হঠাৎ কং তার নতুন মেকানিক্যাল হাতের সমস্ত শক্তিকে একত্রে করে স্কার কিংকে এমন এক ঘুষি মারে যে সে কয়েকশো মিটার দূরে ছিটকে পড়ে। কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি। কংকে চারিদিক থেকে ঘিরে থাকা স্কার কিং এর অনুগত গরিলারা পেছন থেকে একের পর এক আক্রমণ চালাতে থাকে। ঠিক সেই মুহূর্তে ছোট্ট বানরটি সাহস দেখে একটি বিশাল পাথর তুলে শত্রুর দিকে ছুঁড়ে মারে। প্রথমবারের মতো সেও এই যুদ্ধে কং এর পাশে দাঁড়ায়। এদিকে শিমু সুযোগ বুঝে আবারও তার ভয়ঙ্কর বরফ শক্তি ব্যবহার করে কয়েক মুহূর্তের মধ্যেই কংকে বরফে আটকে ফেলতে শুরু করে, কিন্তু গডজিলা কোনোভাবেই তাই হতে দেয় না। এক প্রচন্ড শক্তির বিস্ফোরণে সে সব বরফ চূর্ণ বিচূর্ণ করে কংকে মুক্ত করে দেয়। ঠিক তখনই মহাকর্ষ শক্তি আবার স্বাভাবিক হয়ে ফিরে আসে। এই সুযোগে স্কার কিং নিজেকে সামলে নিয়ে পোর্টালের দিকে ছুটে যায়। তাকে থামাতে কং ও গডজিলা পিছু নেয়, কিন্তু তাড়াহুড়োর মধ্যে কংয়ের কুড়ালটি পোর্টালের কাছে পড়ে থাকে। অন্যদিকে মানুষের পৃথিবীতে তখন কেউ জানতো না তাদের দিকে কি ভয়ঙ্কর বিপদ এগিয়ে আসছে। হঠাৎ সমুদ্রের পানি জমে বিশাল বরফের পাহাড়ে পরিণত হয়। কিছুক্ষণের মধ্যেই সেই বরফ ভেঙে বেরিয়ে আসে স্কার কিং ও শিমু। বহু যুগ পর সূর্যের আলো দেখে স্কার কিং চারিদিকে তাকায়। এরপর তার চোখ পড়ে মানুষের শহরের উপর। এক বিকট গর্জনে সে যেন পুরো পৃথিবীকে নিজের আগমনের ঘোষণা দেয়। তার বিশ্বাস ছিল এবার পুরো পৃথিবীর রাজা হবে সে। সঙ্গে সঙ্গেই সে শিমুকে নির্দেশ দেয় পুরো পৃথিবীকে বরফে ঢেকে দিতে। শিমু সেটা করতে চাইছিল না, কিন্তু এতদিনের নিয়ন্ত্রণ তাকে বাধ্য করেছিল স্কার কিং এর আদেশ মানতে। তার বরফ শ্বাসে মুহূর্তের মধ্যে শহরের পর শহর জমে যেতে থাকে। বিশাল অট্টালিকাগুলো বরফে ঢেকে একে একে ভেঙে পড়তে শুরু করে। চারিদিকে নেমে আসে ধ্বংসের বিভীষিকা। স্কার কিং মনে করতে থাকে এবার আর তাকে থামানোর মতো কেউ নেই। ঠিক তখনই বজ্রের গতিতে সেখানে হাজির হয় কং। সে কোনো কথা না বলে এক প্রচন্ড ঘুষিতে স্কার কিং এর মুখে আঘাত করে। আঘাত এতটাই শক্তিশালী ছিল যে স্কার কিং এর বিশাল দাঁত ভেঙে ছিটকে পড়ে। প্রচন্ড রাগে স্কার কিং আবারও শিমুকে কং এর ওপর আক্রমণের নির্দেশ দেয়, কিন্তু এবার যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে গডজিলা। সে সরাসরি শিমুর সঙ্গে লড়ে জড়ে পড়ে। শিমুর সহায়তা ছাড়া স্কার কিং খুব বেশিক্ষণ কং এর সামনে টিকতে পারে না। তাই শেষ চেষ্টা হিসাবে সে একটি বিশাল বহুতল ভবন তুলে কং এর দিকে ছুঁড়ে মারে। কং এক ঘুষিতেই সেই ভবনকে ধুলোয় পরিণত করে। কিন্তু ঠিক সেই সময় শিমু কং এর মেকানিক্যাল হাতে বরফের শক্তিশালী আঘাত হানে। ধীরে ধীরে সেই হাত আবারও জমে যেতে শুরু করে। এটা দেখে স্কার কিং এর মুখে বিজয়ের হাসি ফুটে ওঠে, কিন্তু সে বুঝতেই পারেনি তার পেছনে দাঁড়িয়ে আছে ক্রোধে উন্মত্ত গডজিলা। হঠাৎ গডজিলা নিজের সম্পূর্ণ টাইটান শক্তি মুক্ত করে দেয়। মুহূর্তের মধ্যে তার পুরো শরীর উজ্জ্বল বেগুনি আলোয় জ্বলে ওঠে। ভয়ঙ্কর শক্তি নিয়ে সে স্কার কিং এর ওপর ঝাঁপিয়ে পড়ে। স্কার কিং কোনো মতে সে আঘাত এড়িয়ে নিজের রহস্যময় অস্ত্র দিয়ে গডজিলাকে আক্রমণ করতে থাকে, কিন্তু এবার আর ভাগ্য তার সঙ্গে ছিল না। গডজিলা অস্ত্রটি মাঝপথে ধরে ফেলে এবং নিজের বিশাল শক্তিতে সেটিকে দুটুকরো করে ভেঙে দেয়। অস্ত্র ভাঙতেই নিচে পড়ে যায় সেই রহস্যময় ক্রিস্টাল, যার মাধ্যমে স্কার কিং এতদিন শিমুকে নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করছিল। সবাই বুঝতে পারে এই ক্রিস্টালই পুরো যুদ্ধের আসল চাবিকাঠি। ঠিক তখনই ছোট বানরটির চোখে পড়ে পোর্টালের পাশে পড়ে থাকা কং এর কুড়াল। এক মুহূর্ত দেরি না করে সে কুড়ালটি তুলে মানুষের পৃথিবীতে চলে আসে। ক্রিস্টালটি দেখা মাত্র সে দৌড়ে গিয়ে কং এর কুড়াল দিয়ে এক আঘাতেই সেটি চূর্ণ বিচূর্ণ করে ফেলে। ক্রিস্টাল ভাঙার সঙ্গে সঙ্গে শিমু সম্পূর্ণ মুক্ত হয়ে যায়। এই দৃশ্য দেখে স্কার কিং ক্রোধে উন্মত্ত হয়ে ছোট্ট বানরটিকে ধরে আকাশে তুলে ফেলে তাকে হত্যা করতে চায়, কিন্তু কং তা হতে দেয় না। সে বজ্রগতিতে ঝাঁপিয়ে পড়ে স্কার কিং এর উপর। প্রচন্ড আঘাতে মুহূর্তের মধ্যে স্কার কিংকে সম্পূর্ণ কাবু করে ফেলে। ক্রিস্টালের শক্তি হারিয়ে স্কার কিং আগের মতো আর শক্তিশালী থাকে না। তার সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করে। অন্যদিকে বহু যুগের দাসত্ব থেকে মুক্ত হওয়া শিমু ধীরে ধীরে গডজিলার দিকে তাকায়। এবার আর তার চোখে ক্রোধ নেই, বরং স্বাধীনতার এক নতুন অনুভূতি ফুটে ওঠে। মুক্ত হওয়ার পর শিমু কিছুক্ষণ স্থির হয়ে গডজিলার দিকে তাকিয়ে থাকে। দেখে মনে হচ্ছিল সে যেন শুধু একটি ইশারার অপেক্ষায় আছে। আর পরের মুহূর্তে বহু হাজার বছরের বন্দিত্বের প্রতিশোধ নিতে সে সেই কাজটি করে যা এতদিন
করতে পারেনি। এক মুহূর্তে শিমুর বরফ শ্বাসে স্কারগিং সম্পূর্ণ বরফের মূর্তিতে পরিণত হয়ে যায়। এবার আর সেখানে ভয় বা অত্যাচারের শাসন নেই। শুরু হয় নতুন এক যুগ, স্বাধীনতা, শান্তি আর নতুন আশা। এভাবেই শেষ হয় গডজিলা এক্স কং দা নিউ এম্পারর এর রোমাঞ্চকর গল্প। আপনাদের আজকের এই সিনেমার এক্সপ্লেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরো দুর্দান্ত সিনেমার গল্প সহজ ভাষায় শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।